আমাদের কিছু উচ্চাভিলাষী অফিসার এবং তাদের অন্ধ আনুগত্যে পুলিশ সদস্যদের জীবন দিতে হয়েছে। কথাটা খেয়াল করেন। বর্তমান আইজিপি গাজীপুরের এক অনুষ্ঠানে বলছেন যে আমাদের কিছু উচ্চাভিলাষী অফিসার এবং তাদের অন্ধ আনুগত্যে পুলিশ সদস্যদের জীবন দিতে হয়েছে। একটা নির্মম বাস্তবতা কিন্তু তিনি তুলে ধরলেন। বাহারুল আলম বর্তমান আইজিপি, তিনি বলছেন উচ্চাভিলাষী পুলিশ অফিসাররা, দেখেন এক এক করে নামগুলি দেখেন, হারুন, বিপ্লব থেকে শুরু করে বেনজির, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ওই শহীদুল হক, এরকম সবগুলো এরা দুইটা কাজ করছে। একটা হলো লুটপাট করছে, আর হচ্ছে তারা নিজেরা চাকরি জীবন শেষে তারা এমপি মন্ত্রী হবে। এই নেশায় উন্মত্ত হয়ে তারা পুরো পুলিশ বাহিনীকে দলীয়করণ করে ছাড়ছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এই সমস্ত নাম দিয়ে আসলে তারা শেখ হাসিনার অন্ধ অনুসরণ করছে এবং 2018 সালের পুরো নির্বাচনটা তারা কলঙ্কিত করে ছাড়ছে, একদম রেপ করছে বলতে গেলে। একদম মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্র সমস্ত জায়গায় ওইটাই সুযোগ ছিল, যেহেতু বিএনপির একটা অংশগ্রহণ ছিল, ওইটাই সুযোগ ছিল নির্বাচনটা ফেয়ার করলে তাহলে পুলিশ একটা প্রমাণ হতো যে না, তারা রাষ্ট্রীয় বাহিনী, তারা কোনো দলের বাহিনী না, কোনো ব্যক্তির বাহিনী না। কিন্তু ওই 18 সালের নির্বাচনই প্রমাণ করে দিয়েছে যে তারা আসলে একেবারে পুরো দলীয় বাহিনী। তারপরে আর 24-এর কথা বলে লাভ নেই, তারপরে তো প্রতিনিয়ত আছেই। বিএনপি খতম করো, এবং এই খতমের রাজনীতিটা করছে হচ্ছে পুলিশের কিছু উচ্চাভিলাষী সদস্য। তারা পুলিশ বাহিনীকে পুলিশ লীগে রূপান্তর করছে এবং শেষ পর্যন্ত দেখেন একটা রিপোর্টে দেখছেন না যে আর্মি থেমে গেছে সকালবেলায় 5ই আগস্ট, আর্মি কিছু সময় পর তারা এক পাশ সরে গেছে, দলে দলে ঢুকতেছে জনতা। পুলিশ তখনও টের পায়নি, পুলিশ তখনও লড়াই করে চলছে জনতার বিরুদ্ধে এবং অকাতরে জীবন গেছে। 5 তারিখেও প্রচুর মানুষ মারা গেছে পুলিশের কারণে। তার ফলাফল হয়েছে, তার ফলাফল পাইছে, মানুষ রুখে দাঁড়াইছে, তারপর থানাগুলো একদম তছনছ করে দিছে। তো এই পুরো বিষয়টা কেন হয়েছে? হয়েছে ওই পুলিশ সদস্যদের কারণে, পুলিশের কিছু উচ্চাভিলাষী অফিসারের কারণে। যে বাস্তবতাটা চমৎকারভাবে তুলে ধরেছেন আইজিপি বাহারুল আলম। তিনি প্রশ্ন রেখে বলেছেন, সরকারি কর্মচারী হয়ে পুলিশের কিসের রাজনৈতিক আনুগত্য থাকবে? আমাদের কোনো আওয়ামী লীগ বিএনপি নেই, ঠিকই তো, পুলিশের তো আওয়ামী লীগ বিএনপি থাকবে না, সে দেখবে রাষ্ট্রের নীতি আইন কানুন সেগুলো অনুযায়ী চলবে। কিন্তু বাস্তবে কি তাই? আমাদের পুলিশ বাহিনী 15 বছর শুধু না, তার আগেও কিন্তু বিভিন্ন সময় যারা ক্ষমতায় আসছে তারা দলীয় বাহিনীতে রূপান্তরের চেষ্টা করছে। এই অভিশাপ থেকে যদি মুক্ত না হয় তাহলে কিন্তু এই বাহিনীকে দিয়ে ভবিষ্যতে কোনো কাজ করানো যাবে না, এটা পরিষ্কার। আমাদের কিছু কিছু সদস্য এবং মোস্টলি সিনিয়র অফিসারদের অতি উৎসাহ এবং রাজনৈতিক আনুগত্যের কারণে পুরো পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে। তিনি বলেন, কিছু সংখ্যক পুলিশের উচ্চাভিলাষী এবং অন্ধ আনুগত্যের কারণে আমাদের জীবন দিতে হয়েছে। প্রচুর পুলিশ সদস্য মারা গেছে, টার্গেটে পরিণত হয়েছে। লড়াইটা হয়েছে আসলে তো ওরা ভেঙে গেছে, আওয়ামী লীগ যুবলীগেরা। পরে পুলিশ ভার্সেস ছাত্র জনতা। অদ্ভুত ব্যাপার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেই মনে আছে, তখন পুলিশ যে পূর্ব পাকিস্তানে যে বাহিনীগুলি ছিল, সেই বাহিনী জনতা মিলে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করছে। আর এখানে আভ্যন্তরীণভাবে 24-এ কি হলো, পুলিশের সাথে ছাত্র জনতার লড়াই হলো। খুবই দুঃখজনক ঘটনা। পুলিশ যদি তখন রিভোল্ট করতো, বলতো যে নো, এটা হবে না, ঠাস করে 24-এ না, অনেক বহু আগেই সরকারের খবর হয়ে যেত। কেননা যাদের জনসমর্থন নেই, যাদের পায়ের তলার কোনো ভিত্তি নেই, যারা টিকে ছিল শুধুমাত্র পুলিশ এবং প্রশাসনের উপর, তো যে কোনো অংশ প্রশাসন অথবা পুলিশ যদি গুটায় যেত, বলছে যে না, এটা আমাদের পক্ষে সম্ভব না, সরি, তাহলে কিন্তু আওয়ামী লীগ থাকে না। কিন্তু ওই প্রশাসনেও যেমন, সিভিল প্রশাসনে যেমন কিছু সচিব, আর এদিকে হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা, এরা মিলে একদম শেষ করছে। আর সামরিক বাহিনীর তো কিছু আছেই, এই ডিজিএফআই এগুলি করে এরা মিডিয়াকে কন্ট্রোল করা, রাজনীতি কন্ট্রোল করা, গুম খুন, তারপরে আয়নাঘর তৈরি করা, এই সমস্ত কাজ
যে ব্যবহার হয়েছে, এবং তারা নিজেদের আখেরটা গোছাইতে যে পুরো বাহিনীগুলোর সর্বনাশ করে দিয়েছে। এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র ওইসব সিনিয়রদের হুকুম পালন করতে গিয়ে আমাদের বেশ কিছু ভাই মারা গেছে। এই দায়ভার যিনি জীবন দিয়েছেন তার নয়, যিনি আদেশ দিয়েছেন তার। এই জন্য দায়িত্বশীলদের অবশ্যই শাস্তি পেতে হবে। পাশাপাশি যিনি বাধ্য হয়ে আদেশ পালন করেছেন, আমি বিশ্বাস করি আদালত থেকে তিনি ন্যায় বিচার পাবেন। অর্থাৎ আদেশ পালন করছে, কিছু করার নাই, তো সেটা করতে যে এখন তারাও এখন দোষী সাব্যস্ত হয়ে গেছে, এখন তারাও আদালতের কাঠগড়ায় আসামি। ওই জন্য আইজিপি বলছে না, তো তারা ন্যায় বিচারটা পাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।